সকালে রাহু নক্ষত্র পার করে দুপুরের মধ্যভাগ থেকে শুরু হচ্ছে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব। আর আমরা শুরু করছি 19শে নভেম্বর 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। তো আজকে সারাদিনটা কেমন যাবে প্রথমেই যদি দেখি, আজকে সারাদিনে প্রথমেই যে সময়টা আপনারা পার করছেন সেখানে কিন্তু রাহু নক্ষত্রের প্রভাবাধীন এবং প্রায় দুপুরের অর্ধেক সময়টায় রাহু নক্ষত্র চলবে। রাহু কী দেবে? এনার্জি দেয়, রাহু কর্মক্ষমতা দেয়, রাহু যোগাযোগ দেয়, রাহু কমিউনিকেশন দেয়, রাহু কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করা ইত্যাদির মধ্যে সেই স্কিল দেয়। এই জাতীয় বিষয়গুলোতে খুব ভালো দেয়। রাহুকে যে কোনো বিষয় যেখানে প্রচুর ওয়ার্কলোড নিতে হবে, দৌড়ঝাঁপ করতে হবে, এমন কোনো কাজ করতে হবে যেটা সকলের দ্বারা সম্ভব নয়, এই ধরনের কাজগুলোতে রাহু কিন্তু অত্যন্ত পজিটিভ ফল দেয়। ফলত যেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, যেখানে দৌড়ঝাঁপ আছে, যেখানে যাত্রা, ভ্রমণ, গোচর, এক স্থান থেকে অন্য স্থানে মুভমেন্ট, এই সমস্ত ক্ষেত্রগুলোতে রাহু নক্ষত্র কিন্তু শুধু ভালো নয়, অত্যন্ত ভালো ফল আজকের দিনে দেবে। যেখানে সিটে বসে কাজ করতে হবে, যেখানে এক জায়গায় তাকিয়ে থাকতে হবে, যেখানে কোনো বিষয় আপনার মনে আগে কাজটা নিয়ে একঘেয়েমি ভাব আছে, সেখানেই ভুলভ্রান্তি সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনাও কিন্তু রাহুর দ্বারা সৃষ্ট হবে। এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তবে দুপুর থেকে যেহেতু বৃহস্পতি নক্ষত্রের প্রভাব, এখানে কি হবে? বৃহস্পতি যদিও বক্রী, মানসিক অস্থিরতার মধ্যে যারা ছিলেন সেখানে স্থিরতা বাড়বে মনোসংযোগের ধার, এবং যে কোনো বিষয়ে যেটা আমরা একাগ্রতা বলি সেটাও কিন্তু অবশ্যই বাড়বে। কর্মক্ষমতা অবশ্যই রাহু নক্ষত্রে বেশি থাকছে, এটা আমরা দেখতে পাচ্ছি। বৃহস্পতি সমস্যাটা হচ্ছে যদি বক্রী থাকে বৃহস্পতি, আপনার কাজে বাধা, একাধিক জায়গায় কিছু প্রবলেম, এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে এই সময়তে। এর বাইরে জেনারেল ব্যবসা যে দিনে পজিটিভ, ব্যবসার ক্ষেত্রে লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগগুলো থাকবে। যদি দেখেন বৈকাল সংলগ্ন সময় থেকে খাদ্য, বস্ত্র, পাইকারি কাজ কারবার, এগুলোতে বেশি ভালো ফল বা গ্রোথ অবশ্যই বাড়বে। আর আন্তর্জাতিক ক্ষেত্রে যেসব ব্যবসাগুলো চলছে বা আপনি বাড়িতে বসেও বৈদেশিক কোনো ব্যবসা পরিচালনা করছেন, তাদের ক্ষেত্রে সকালের দিকটা বেশি ভালো হতে পারে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ, অর্থনৈতিক বিষয়, এগুলো কেমন যাবে খুবই ভাইটাল বিষয়, সেটা বলবো। তবে তার আগে একটু বলে নিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যায় পড়েন তাহলে এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। ফোনে আমাদের সঙ্গে আপনার কথা হতে পারে আপনার অনলাইনে অসুবিধা থাকলে চেম্বারে আসতে পারেন, কোনো প্রবলেম নেই। সব ক্ষেত্রেই আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং ডিটেলে পাবেন। সব প্রশ্নের উত্তর 100% গোপনীয়তা মেনটেন করে হবে। ভিডিওটি ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। শুধু আপনারা আমার যোগাযোগটা না বিচ্ছিন্ন হয় সেই জন্যই প্রয়াস। এই পরিষেবা সম্পূর্ণ নিঃশুল্ক। প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদি জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে দিনটা পজিটিভ দিন। আপনার মানসিক ইচ্ছা চাহিদা প্রেমের ক্ষেত্রে ভালো থাকবে। তবে বৃহস্পতি নক্ষত্র মানুষের মধ্যে জেদকে বাড়াবে, ক্রোধকে বাড়াবে। এটা কিন্তু ইন্ডিকেট করছে যে ছোটোখাটো বিষয়ে যদি ঝগড়া শুরু করেন, মূলত দুপুরের মধ্যভাগ থেকে সেটা তিল থেকে তাল হতে পারে। আদারওয়াইজ কিন্তু ওভারঅল ভালো যাবে। সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে, আবেগপূর্ণতা থাকবে, রোম্যান্টিক মুহূর্ত থাকবে। কারণ আজও চলছে শুক্র-চন্দ্র দৃষ্টি বিনিময় যোগ। এই শুক্রচন্দ্র যোগ কিন্তু শুধু প্রেম বা সম্পর্কের রিলেশনশিপ আনবে না, এখানে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা সুখকর জায়গা থাকবে। দাম্পত্য সুখ, দাম্পত্য শান্তি, এগুলোর মধ্যেও কিন্তু ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন। দাম্পত্য বিষয়টা আজকের দিনে গুড রেজাল্ট প্রদান করবে। কিন্তু এটা মাথায় রাখবেন যে আত্মীয় স্বজন রিলেটেড কিছু সমস্যা ইত্যাদি চললে সেটা সকালের দিকে একটু রাহু নক্ষত্রে থাকবে। অন্যান্য বিষয় আজকের দিনে জ্ঞান অর্জনের ক্ষেত্রে খুব ভালো, পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো যাবে। সরকারি কর্মী, আধিকারিক বা উচ্চ পদে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো। পদ প্রতিষ্ঠা, পদমর্যাদা প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, সেরে ফেলতে পারেন। আজকে শুভ কাজ, শুভ অনুষ্ঠান বলতে যা বুঝি সেগুলো করতে পারেন। গতদিন আপনার কেমন গেছে, যদি ভালো যায় তাহলে আজকে সকালই কাজ করুন। গতদিন যদি খারাপ যায় দুপুরের মধ্যবর্তী সময়ের পর বা বৈকাল সন্ধ্যার সময় কাজ করুন। স্বাস্থ্যের দিকটা সাধারণত পেটের গোলমাল, হজমের সমস্যা, গ্যাস অম্বলের বিষয়ে খেয়াল রাখবেন। সকালের দিকটা বা আগের দিকটা একটু অনিয়মিত ঘুমের প্রভাব থাকতে পারে। একটু শরীরে ক্লান্তি বা রেস্ট পড়তে পারে নেক্সট দিনে বা আজকের শেষ দিনটা। যদি অতিরিক্ত আজকে স্ট্রেস নিয়ে ফেলেন, একটু অসংযমী জীবন পালন করে ফেলেন, সেগুলো বিষয়ে খেয়াল রাখবেন। সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল ইত্যাদি সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। এবার আমাদের আলোচনা অবশ্যই আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে প্রথমেই
আদ্রা, তারপর হচ্ছে পুনর্বসু। আদ্রা নক্ষত্র রাহু নক্ষত্র, যদি জন্ম নক্ষত্র লগ্ন বা রাশির আদ্রার সাথী শতভিসা হয় তাহলে দুপুর অবধি সময়টা আপনার ইমোশন কাটবে। কিন্তু রাহু নক্ষত্র যদি আপনার রাশির নক্ষত্র হয় আদ্রার সাথী শতভিসা, তাহলে দুপুর অবধি তো ইমোশনাল কাটবে কিন্তু ভালো যাবে পুরো দিনটাই। অবশ্যই অনুরূপভাবে বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু, বিশাখা বা পূর্ব ভাদ্রপদে জন্ম হলে দুপুরের মধ্যভাগ থেকে ইমোশন অত্যন্ত বাড়বে রাশি লগ্ন উভয় নক্ষত্রের ক্ষেত্রে। কিন্তু রাশির নক্ষত্র পুনর্বসু, বিশাখা বা অবশ্যই এখানে পূর্ব ভাদ্রপদ হলে ইমোশন দুপুর থেকে কাটলো, সকাল থেকেই একদম এই সময় যখন চলছে এখান থেকে কিন্তু ভালো কাটার সম্ভাবনা রয়েছে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবে, ভালো ফল পাবে শনির 3 রাশি নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ। অপরদিকে সকালের দিকটা ভালো যাবে অশ্লেষা জ্যেষ্ঠা, মাফ করবেন, সকালের দিকটা কিছুটা সমস্যা থাকবে অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী 3 বুধের নক্ষত্র, কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে এরা কিন্তু ভালো ফল পাবেন। অবশ্যই দুপুরের আগে অবধি সময়টা একটু নেগেটিভ থাকতে পারে রোহিণী, হস্তা এবং শ্রবণা 3 রাহু 3 চন্দ্রের রাশি নক্ষত্রের ক্ষেত্রে, মাফ করবেন 3 চন্দ্রের রাশি নক্ষত্রের ক্ষেত্রে। এবং এখানে আজকের দিনটা ভালো যেতে পারে, বিশেষত সকাল থেকে ভালো যাবে মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা এদের ক্ষেত্রে সকালটা ভালো যাবে, দুপুর থেকে একটু প্রবলেম ডিফিকাল্টি এগুলো কিন্তু থাকতে পারে। আর আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকে কিন্তু তারা প্রাথমিক গুরুত্ব অবশ্যই কিন্তু দেবে। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলা যে প্রভাব সেটা দেখব। আজকের বারবেলা সকাল 7:18 থেকে 8:40 মধ্যে, এখানেই শেষ নয়, পুনরায় বারবেলা থাকছে দুপুর 12:44 থেকে দুপুর 2:05 মধ্যে। আপনি যদি চান শুভ কাজগুলি পরিহার করতে পারেন। সংখ্যা হচ্ছে 4 এবং 3-এর প্রভাব। 4-এর মধ্যে কোনো কানেকশন, খবর, কিছু ভুয়ো খবর থাকতে পারে। 3-এর মধ্যে জ্ঞান, প্রজ্ঞা, কিছু ক্রোধের উন্মেষ থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 3-4-এর আধিক্য দেখলে এই ধরনের ঘটনা দেখতে পাবেন। আজকের রং হচ্ছে কালো এবং হলুদ। আমি রঙগুলি বলে যাব লগ্ন রাশি উভয় সাপেক্ষে, এগুলো মেইন রং। অনুরূপ শেডগুলো আপনারা ব্যবহার করতে পারেন, ডিপ, হালকা ইত্যাদি ব্যবহার করতে পারেন। মেষের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, কমলা, নীল এবং সবুজ। প্রেমে সমস্যা থাকলে কমলাটা অ্যাভয়েড করবেন, লাল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে লাল, হলুদ, কালো এবং সাদা ব্যবহার করা যেতে পারে, নীলে অসুবিধে নেই। মিথুনের ক্ষেত্রে নীল, অবশ্যই সাদা, এখানে অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে হলুদ ব্যবহার করা যেতে পারে, তার সঙ্গে কিন্তু আপনারা লাল ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট, সবুজ এগুলো ব্যবহার করতে পারেন। শারীরিক সমস্যা থাকলে অফ হোয়াইট ব্যবহার করবেন না। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, কমলা, সবুজ, অফ হোয়াইট। কন্যার ক্ষেত্রে নীল, হলুদ, সাদা, সবুজ, অফ হোয়াইট। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এখানে কালো ব্যবহার করতে পারেন আপনারা সাদা, নীল, কমলা, অফ হোয়াইট, সবুজ। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, নীল, ধূসর, ক্রিম কালার, হালকা কোনো রং ব্যবহার করতে পারেন, কমলাও ব্যবহার করতে পারেন। এখানে আপনারা ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ, নীল, সবুজ এবং অফ হোয়াইট। মকরের ক্ষেত্রে হলুদ, সাদা, ঝগড়াঝাটি ইত্যাদি চলে সাদাটা অ্যাভয়েড করবেন, নীল, কমলা ব্যবহার করতে পারেন, লাল অসুবিধা নেই। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, ক্রিম কালার, বেগুনি রং, সবুজ, অফ হোয়াইট ইত্যাদি রঙগুলি ব্যবহার করতে পারেন, হালকা রং ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, লাল এবং অফ হোয়াইট এবং সবুজ এবং কমলা রং, অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। রঙগুলি শুধুমাত্র আজকে অবশ্যই লগ্ন নয়, লগ্ন রাশি উভয় সাপেক্ষেই প্রযোজ্য। লগ্ন জানলে শুধু লগ্নটা বেস করলেই হবে। শুরু করছি আলোচনা। ফোন নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। লগ্নভিত্তিক এবং রাশিভিত্তিক আলোচনা শুরু হচ্ছে। লগ্ন জানলে শুধু লগ্নটাই প্রায়োরিটি দেবেন।
মেষ লগ্ন, মেষ রাশি, চন্দ্রের অবস্থান লগ্ন রাশির তৃতীয়ভাবে এবং অবশ্যই এখানে বৃহস্পতি নক্ষত্র দুপুরের মধ্যভাগ থেকে, তার আগে কিন্তু রাহু নক্ষত্র। দেখুন খরচপাতি একটু বাড়বে আজকের দিনে, যোগাযোগ ভালো হবে, কমিউনিকেশন ভালো থাকবে, তবে দুপুরের যে মধ্যবর্তী সময় সংলগ্ন সময় থেকে, তো এখানে আমি বলবো কিছুটা আপনার টাকা পয়সার লেনদেন বা কোনো অনলাইনে কোনো টাকা ট্রান্সফার এগুলোর ক্ষেত্রে কিছু বিঘ্নতা থাকতে পারে। যাত্রা বেশি হবে, ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে, সেভিংস ফান্ডিং লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন, খাওয়া দাওয়া রুচির বিষয়ে একটু সচেতন থাকবেন। বৃহস্পতি বকরি থাকলে স্পেশালি বাড়িতে বন্ধুত্বীয় সমাগম হতে পারে, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। জন্মছকে বৃহস্পতি বকরি থাকলে অযাচিত কারণে কাজে একটু আধটু বাধা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা দেখুন স্বাভাবিক থাকবে, তবে যেহেতু বৃহস্পতি এবং সূর্যের একটা কম্বিনেশন চলছে, দুপুরের মধ্যভাগ থেকে প্রেমের ক্ষেত্রে একটু ইগো, ছোটোখাটো বিষয়, একটু জেদ, এগুলোকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। অবশ্যই আজকের দিনটায় কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ, ব্যক্তিগত কাজগুলো করতে পারেন, তবে পরিবারে কারোর অসুস্থতা চললে এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখবেন। জেনারেলি ঘুরে ফিরে কাজ, ট্রান্সপোর্টের কাজ, অনলাইনের কাজ, মেডিকেল কাজ, এগুলোতে ভালো ফল। ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে, তবে অযথা কিছু বিষয়ে বাড়তি ঘোরাঘুরি হতে পারে, সেক্ষেত্রে সেটা না হয় সেটার জন্য অবশ্যই আপনাকে কিন্তু এখানে কোথাও গেলে একটু খোঁজ খবর নিয়ে যাওয়া, ফোন করে যাওয়া, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন অবগত থাকতে হবে। এখানে জ্ঞান বুদ্ধি বিকাশ, পড়াশোনার ক্ষেত্রে দিনটা মোটের উপর ভালো, তবে ভাইভা এক্সাম থাকলে এবং সেটা দুপুরে মধ্যভাগের পরে কোনো শিডিউল থাকলে সে বিষয়টা অবশ্যই আপনাকে একটু স্থির চিত্তে উত্তর দিতে হবে। ঘুম কম হওয়ার টেন্ডেন্সি থাকবে। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং 2025-এ যে ভিডিওগুলো আসছে সেগুলো পরপর আসছে, অবশ্যই আপনারা দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা কিন্তু 7.5 প্রকোপে পড়ছেন 2025-এ, এই বিষয়ে ভিডিও আসছে, সঙ্গে থাকবেন। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র রাশির দ্বিতীয় এবং অবশ্যই আপনাদের লগ্নে থাকা বৃহস্পতির প্রভাব আজকে দুপুরের মধ্যভাগ থেকে বাড়ছে। তো প্রথমেই বলবো এটা জানা শেখা, জ্ঞান অর্জনের ক্ষেত্রে খুবই ভালো সময়, তবে বৃহস্পতি কিন্তু আপনার জেদ বাড়াবে, মানসিক দৃঢ়তা বাড়াবে, অবশ্যই নিজের মতকে বেশি গুরুত্ব দেওয়ার একটা টেন্ডেন্সি বাড়াবে, যে কারণে কাছের মানুষদের সঙ্গে কিছু জায়গায় মতান্তর থাকতে পারে, স্পেশালি আপনার জন্মছকে বৃহস্পতি বকরি থাকলে। কিন্তু প্রাপ্তিস্থান শুভ, আয়ভাব শুভ, আর্থিক জায়গায় উন্নতি, আর্থিক জায়গায় প্রগতি, অর্থবৃদ্ধির যোগ হরস্কোপে রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা যথারীতি ভালো যাবে, স্বাভাবিক থাকবে। দাম্পত্য বিষয়ে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে, তবে সূর্য দাম্পত্য ঘরে প্রবেশ করছে, এটা খেয়াল রাখতে হবে। সাময়িক একটু ইগো ক্লাসকে এড়িয়ে চলবেন। কর্মজগৎ পজিটিভ, কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, কাজের ক্ষেত্রে উন্নতি পাবেন, অনলাইন কাজগুলো ভালো যাবে, মিডিয়া টেকনিক্যাল কাজ এগুলোতে আজকের দিনে ভালো ফল পাবেন। আর আমি এটা বলবো যে পড়াশোনা খুবই ভালো যাবে, মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো, তবে মাঝে মাঝে একটু নিজের জেদে কিছু ভুল করে ফেলতে পারেন, তাই সিদ্ধান্তগুলো কারোর সঙ্গে একটু আলোচনা করে নেবেন। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো, কর্মজগৎ পজিটিভ থাকবে, জেনারেল ব্যবসা খুবই ভালো যাবে। আর এখানে গুরু টিচার এদের সম্মান দেবেন এবং এদের মতকে অবশ্যই গুরুত্ব দেবার এখানে কিন্তু চেষ্টা রাখা আপনার কিন্তু উচিত হবে। আর আজকের দিনটা আমি জানা শেখার উদ্দেশ্যে ভালো, কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তন থাকবে, লাভ থাকবে, ফাটকা লাভের যোগও আছে হরস্কোপে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। আর আমি এটুকু বলবো ছোটোখাটো বিষয় তিল থেকে তাল হওয়ার যেহেতু টেন্ডেন্সি আছে, তো এই ঝুট ঝামেলা ইত্যাদি এগুলোর মধ্যে নাক না গলানোই ভালো। আরও জানতে আপনারা 2025-এ পরপর ভিডিওগুলো আসছে, সেগুলোর দিকে চোখ রাখুন। যেমন 2025 সাল মঙ্গলের বছর, কেতুর সূর্যের নক্ষত্রে প্রবেশ, মঙ্গলের 2025-এর ফল এবং অবশ্যই এখানে শনির বক্রতা মুক্তিতে 2025-এর ফল দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন, মিথুন রাশিতেই চন্দ্র, আবেগপূর্ণতা বেশি থাকবে। এখানে জল, দুধ, খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় কাজ কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। চাকরি এবং ব্যবসা বা সেলফ প্রফেশনে যদি থাকেন একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকছে, বাড়তি কাজের কিছু দায় দায়িত্ব থাকতে পারে। কর্মজগৎ জেনারেলি ভালো হলেও খাটুনি বেশি হচ্ছে একটু মনে হতে পারে, স্পেশালি দুপুরের মধ্যভাগের পর থেকে। সকালের দিকটা একটু মনোসংযোগের অভাব থাকতে পারে এবং বৃহস্পতি বকরি থাকলেও কাজের ক্ষেত্রে একটু ভুলভ্রান্তি থাকতে পারে। চাকরি, ব্যবসা এবং যে কোনো কাজের কথাই বলছি আমি। লাইফ পার্টনারে দূরযাত্রা হতে পারে, তার স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন। দাম্পত্য ক্ষেত্রে কোনো বিষয় নিয়ে একটু বিমর্ষতা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ ভালো যাবে, নতুন প্রেমে যোগাযোগও কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে খুব জোরালো কানেকশান আজকের দিনে থাকছে। এখানে মেডিকেল কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, বৈদেশিক কাজ, দূরের কাজ, দূরের ব্যবসা বাণিজ্যগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ গ্রোথ থাকবে। পার্সোনাল কাজ করতে পারেন, কেনাকাটি জাতীয় কাজ করতে পারেন, খরচ একটু অধিক থাকবে দুপুরের মধ্যভাগ থেকে, কিন্তু এগুলো করা যেতে পারে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো এবং দূরে কিছু ইনকাম সোর্স এগুলো কিন্তু আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজনীয় বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন। আর এখানে বলবো যে আজকে সারাদিনে চন্দ্র যেহেতু আপনাদের লগ্নে আছে, সর্দি কাশি ধাতের বিষয়ে খেয়াল রাখবেন, একটু লোয়ার অর্গান ডিজিজ, গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। আর এখানে
এডুকেশন রিলেটেড যে কোনো কাজ আজকের দিনে করা যেতে পারে। বিবাহ সম্বন্ধগুলো, দূরের সম্বন্ধগুলো আসার সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে ভালো ফল অবশ্যই কিন্তু আজকের দিনে পাবেন। তবে একটু আনমনা ভাব থাকবে, আবেগের বশে, ঝোঁকের মাথায়, দুঃখের মাথায়, অতিরিক্ত উন্মাদনায় কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, এই দিকটা একটু খেয়াল রাখবেন। ডেলি রুটিনটা কিছু চেঞ্জ হবেই। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই 2025-এ যে ভিডিওগুলো আসছে সেগুলো কিন্তু দেখতে থাকুন, সেখানে আরও বিষয় কিন্তু আপনারা এখানে জানতে পারবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কর্কটের কিন্তু চন্দ্র অবস্থান করছে। রাশি বা লগ্নের কিন্তু এখানে কর্কটের অবশ্যই দ্বাদশভাবে চন্দ্র, আমি গতদিনও বলেছিলাম, একটু শরীর মনের দিকে নেগেটিভ প্রভাব দিতে পারে। স্বাস্থ্যের দিকটা নজর রাখার কিন্তু ভীষণভাবে প্রয়োজন, এবং স্বাস্থ্যের দিকটা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতেই হবে। স্বাস্থ্যের দিকে যদি কোনো প্রবলেম চলে, লো অর্গান ডিজিজ ইত্যাদি বা অন্যান্য কোনো সমস্যা চললেও হেলথ কনসিয়াস থাকাটা জরুরি। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো, পজিটিভ ভাইব্রেশন থাকবে। একটু ঘোরাঘুরি বা খাটুনি বা ওভারটাইমের কিছু টেন্ডেন্সি থাকছে। কর্মজগৎ ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে। রাহুর প্রভাব দুপুরের মধ্যভাগ থেকে কমে যাওয়ার জন্য গতদিন যেসব কাজগুলো ডিসপিউট, বাধা বা কিছু দৌড়ঝাঁপ হয়েছে, কাজের কাজ হয়নি, সেই কাজগুলো কিন্তু দুপুরের মধ্যভাগের পর থেকে গ্রোথ থাকবে। এবং আজকের দিনটা কংক্রিট কিছু ভালো ফল হওয়া বা কিছু ইম্পর্টেন্ট কাজে সাকসেসফুল হওয়া, এগুলো সম্ভাবনা দুপুর, বৈকাল, সন্ধ্যা এরকম সময় থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকলেও সূর্য যেহেতু বর্তমানে প্রেমের ঘরে অবস্থান করছে এবং বৃহস্পতি সূর্যের একটা দৃষ্টি বিনিময় চলছে, এখানে একটু যে দিকও সমস্যা একটু থাকতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। আর এটা দুপুরের মধ্যভাগ থেকে মেনলি। আর এখানে কম্পিটিটিভ জায়গা ভালো যাবে, কোনো অফিসিয়াল কাজকর্মগুলো করতে পারেন। বৃহস্পতি বকরি থাকলে দুপুরের মধ্যভাগ থেকে এরকম সময় কিছু শারীরিক সমস্যা বা হেলথ ইস্যু প্রকোপ কিছুটা থাকতে পারে। জেনারেল ব্যবসা ভালো যাবে, দাম্পত্য সুখ স্থিতিশীল। আর আমি এটা বলবো, লোন টোন ইত্যাদি পাওয়া বা প্রচেষ্টা করা, আর্থিক ক্ষেত্রে কোনো প্রয়াস করা বা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি করাগুলো দুপুরের মধ্যভাগ থেকে আপনি করতেও পারেন। তার আগে অসুবিধা নেই, করতে পারেন। একটু সিলি মিস্টেকের ধাত সকালের দিকটা থাকতে পারে। ঘুমের পরিমাণ কিছুটা প্রয়োজনীয়তা ঘুমের পড়তে পারে। আরও জানতে আপনারা 2025 সংলগ্ন যে ভিডিওগুলো আপডেটস আসছে সেগুলো দেখুন, সঙ্গে কিন্তু অবশ্যই আপকামিং ভিডিওগুলো ফলো করবেন। সমস্যায় যে বুকিং নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সিংহের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের একাদশ ভাব। একাদশ ভাব হচ্ছে প্রাপ্তিস্থান, এখানে কিন্তু প্রাপ্তিযোগ থাকবে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক বৃদ্ধি উন্নতি থাকবে। তবে অষ্টমের একটা কানেকশন থাকছে, সেটা রাহু বা বৃহস্পতির দুতরফেই। এখানে কিছু বাধার মধ্যে দিয়ে কোনো কাজে সাকসেসফুল হতে পারেন, সেটা খেয়াল রাখবেন। রাহুর প্রভাব দিনের শুরুতে থাকার জন্য লোভ, প্রলোভন বা কিছু বিষয়ে অতিরিক্ত খরচ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি, এগুলো কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রটা সেন্সিটিভ এবং আবেগপূর্ণ এবং ঘনিষ্ঠতা বা ইত্যাদি এগুলো কিন্তু বাড়বে, এবং প্রেমে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকছে এটা দুপুরের মধ্যভাগ থেকে। বৃহস্পতি যদি জন্মছকে বক্রি থাকে, যৌথ কাজে কিছুটা বাধা, কর্মক্ষেত্রে আপনার সিলি মিস্টেক্স এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। সেশনালি আজকের দিনটা পড়াশোনার মোটের ওপর ভালো যাবে। সন্তানযোগ শুভ থাকবে, নতুন সন্তানযোগের সমস্যা নেই। কোম্পানি বা আপনার চাকরির স্থলে কিছু পদোন্নতি ইত্যাদি বিষয় থাকলে সেগুলো হতে পারে। তবে একটু রাত জাগা বা ঘুম অনিয়মিত হচ্ছে, একটা অন্য সময় ঘুমোতে হচ্ছে, এই ধরনের টেন্ডেন্সি কিছুটা থাকতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটি আমি এটুকু বলবো, আয়ভাব শুভ থাকবে। বিদেশে যারা কাজ করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন, অলরেডি যারা রাজ্য বা দেশের বা জেলার বাইরে আছেন, তাদের ক্ষেত্রে কিছু শুভ ঘটনা ঘটার সমন্বয় থাকতে পারে। অন্যান্য বিষয়ে সাধারণভাবে আজকের দিনটায় কেনাকাটি ইত্যাদি জাতীয় কাজে অসুবিধা নেই। তবে রাহুর যেহেতু প্রভাব আছে, তো এক্ষেত্রে কেনাকাটিগুলো একটু বাদ বিচার করে করবেন। স্পেশালি যদি আপনি সকালের দিকে কিছু কিনতে চান, সেই দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন। আর আমি এটুকু বলবো যে আজকের দিনটায় সাধারণভাবে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশান, এই পার্টগুলো ওভারঅল ভালো। বর্তমানে আমি সূর্য যেহেতু চতুর্থ অবস্থান করছে, একটু মানসিক জেদ বা ইত্যাদি একটু বেশি থাকবে, ছোটোখাটো বিষয় একটু মনে নিয়ে নেওয়ার টেন্ডেন্সি থাকবে, অবশ্যই এটা আপনারা একটু কন্ট্রোল করবেন। আরও জানতে আপনারা 2025 ভিডিওগুলো দেখুন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবশ্যই কিন্তু চন্দ্র অবস্থান করছে আপনাদের কর্মভাবে। কর্মমুখী দিন, ঘরে বাইরে যে কোনো কাজ, আপনার পার্সোনাল কাজ, অফিসিয়াল কাজ, সেই সমস্ত কাজের মধ্যে কিন্তু অগ্রগতি, উন্নতি এবং যোগাযোগপূর্ণতা অবশ্যই বেশি থাকছে। কর্মক্ষেত্রে আজকের দিনটা যে কোনো ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন। যেহেতু রাহুর কানেকশান, একটু সিলি মিস্টেকের ধার থাকতে পারে দিনের শুরুর দিকটা। পরবর্তী সময় বৃহস্পতি নবম স্থানে, ভাগ্য বা পরিস্থিতি আপনার অনেক অংশে সহায় হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। দাম্পত্য জীবনে গতদিন কোনো প্রবলেম হয়ে থাকলে দুপুরের মধ্যভাগ থেকে এই সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এখানে
ব্যক্তিগত কাজ, বাড়ির কাজ, আপনার বাড়ি গৃহ সংক্রান্ত কাজে দুপুরের পর থেকে অগ্রগতি পাবেন। সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা ভালো এবং স্বাভাবিক থাকবে। নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু অসুবিধা হরস্কোপে থাকছে না। কেনাকাটি শখ সাধ পূরণের কাজ করতে পারেন, সেক্ষেত্রেও কোনো প্রবলেম হরস্কোপে থাকছে না। জানা শেখার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, সেক্ষেত্রেও আপনি দিনটাকে কাজে লাগাতে পারেন। জ্ঞান অর্জন, আধ্যাত্মিক কোনো চর্চা, গুরুর সান্নিধ্যেগুলোতেও কিন্তু ভালো ফল আপনি কিন্তু পাবেন আজকের দিনে। আর আজকের দিনটা এটুকু বলতে পারি আপনাদের ক্ষেত্রে, যেহেতু চন্দ্র দশমে আছে, দুধ, জল, খাদ্যদ্রব্য, যে কোনো ধরনের সফিস্টিকেটেড কোনো খেলনা ইত্যাদি এবং অনলাইন ভিত্তিক কাজ, মেডিকেল কাজ, এগুলোতে কিন্তু আজকের দিনে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। যে কোনো সেবা ধর্ম যেখানে আছে সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। আর এখানে এটা বলতে পারি, যেহেতু রাহুর প্রভাব দিনের শুরুতে থাকছে, সোশ্যাল কন্ট্যাক্ট, সামাজিক যোগাযোগ, এন্টারটেনমেন্ট, ঘোরাফেরা, আনন্দ অনুষ্ঠান, এগুলো কিন্তু আজকের দিনে বহাল থাকবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অবশ্যই বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং 2025 ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু নবমে, রাহুর কানেকশন দিনের শুরুতে, তারপরে বৃহস্পতির কানেকশন। দেখুন, কিছু কাজের ক্ষেত্রে বা আপনার কর্মক্ষেত্রে বা আপনার কোনো পরিস্থিতি বা কোনো কাজ করতে গেলেন, কোথাও গেলেন, সেখানে কিছুটা বাধার মধ্যে দিয়ে আপনাকে কিন্তু যেতে হতে পারে, কারণ এখানে কিন্তু বৃহস্পতি অষ্টমকে কানেকশন দিচ্ছে এবং তার আগে রাহুর কানেকশন। অযাচিত ঝঞ্ঝাটে মাথা গলাবেন না, তবে পড়াশোনা ভালো যাবে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন। গুপ্ত শত্রু নাশের যোগ হরস্কোপে আছে। জ্ঞান বুদ্ধি বিকাশ, জানা শেখার উদ্দেশ্যে দিনটা ভালো। কর্মজগতে ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে কোনো সমস্যা নেই, জব ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, অর্থাৎ যেরকম চলছে ইদানিংকালে সেরকমই চলবে। কমিউনিকেশন ভালো হবে, যোগাযোগ ভালো হবে, যাত্রা, ঘোরাঘুরি, ভ্রমণ, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। শুক্রচন্দ্র যোগের যে প্রভাব আছে সেটার প্রভাবে আপনাদের কিন্তু আবেগপূর্ণতা অত্যন্ত বেশি থাকবে এবং ক্রিয়েটিভিটি, কোনো ধরনের মিডিয়া, এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগে অসুবিধা নেই, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। আধ্যাত্মিক কাজ মানসিক শান্তি দিতে পারে। গুরু, টিচার, আপনার গুরুজন স্থানীয় ব্যক্তির পরামর্শ বা মতকে গুরুত্ব দিতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো যেতে পারে। আর সাধারণভাবে প্রেমজ বিবাহের কানেকশন আছে। কোর্ট কাছারি কিছু বিষয় থাকলে একটু খেয়াল রাখবেন, এখানে কিছু কিছু পরিবর্তনের যোগ আসতে পারে। কোর্টের যে কোনো ম্যাটারগুলো কিছু চেঞ্জেস মধ্যে এখানে কিন্তু থাকতে পারে। আর অনলাইন কাজগুলো ভালো যাবে, এখানে ঘুরে ফিরে কাজ, হকারি ফেরি, ট্রান্সপোর্টের কাজ, এগুলোতে কিন্তু আপনারা কিন্তু ভালো রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। আর পিতামাতার মতকে গুরুত্ব দেবেন, সেখানে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। জেনারেল ব্যবসার মধ্যে এখানে কিন্তু অনলাইনের ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসা, কোনো হকারি ফের ইত্যাদি জাতীয় কাজকর্মগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। আর আজকে একটু এটা বলবো, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কিছু ট্রান্সফার, কিছু পরিবর্তন, এগুলোর সম্ভাবনা হরস্কোপে থাকছে। স্বাস্থ্যের দিকে মূলত কিন্তু হাঁটু ব্যথা বেদনা ইত্যাদি, বৃহস্পতি বক্রী থাকলে চলতি রোগ ভোগের একটু প্রাদুর্ভাব বেড়ে যাবে, এগুলোর টেন্ডেন্সি থাকতে পারে। আরও জানতে অবশ্যই 2025 ভিডিওগুলো দেখুন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টম ভাবে এবং অবশ্যই বৃহস্পতির কানেকশন দুপুরের মধ্যভাগ থেকে, তার আগে রাহুর কানেকশন। অষ্টমস্থ চন্দ্র মনের ওপর কিছু বিষয় প্রভাব বিস্তার করবে, এটা খেয়াল রাখতে হবে। ছোটখাটো বিষয়ে মানসিক চিন্তাগুলোকে বাড়তে দেবেন না, অতিরিক্ত চিন্তা বাড়ালে চিন্তা বাড়বে, এটা খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখা প্রয়োজন। দাম্পত্য জীবনে এমনি ভালো, তবে কিন্তু ছোটখাটো বিষয় যদি ঝুট ঝামেলা বাড়ান সেটা কিন্তু বাড়তে পারে, কারণ এখানে সূর্য বৃহস্পতির কানেকশন চলছে। একটু ইগো ক্ল্যাশ, নিজেদের জেদ একে অপরে কেউ ছাড়তে পারছে না, এই বিষয়টা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং পজিটিভ থাকবে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, তবে একমাত্র বৃহস্পতি যদি বক্রী থাকে সেখানে প্রেমের ক্ষেত্রে একটু ঝগড়া, বিবাদ, অশান্তি, এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে। সোশ্যাল নেটওয়ার্ক খুব ভালো যাবে, সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগ হরস্কোপে আছে। প্রেমজ বিবাহের সংযোগ খুব জোরালো থাকবে। ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, গ্রোথ পাবে। কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন, কাজের ক্ষেত্রে উন্নতি, ইন্টারভিউতে সাকসেসফুল হবে এবং সবথেকে বড় কথা কোনো পদোন্নতি, গ্রেডেশন প্রাপ্তি, রেগুলার ডে ওয়ার্কে যথেষ্ট ভালো ফল পাবেন। যারা উচ্চপদস্থ কর্মী তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো যেতে পারে। তবে কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস, অবৈধ রিলেশন, এই ধরনের বিষয়গুলোতে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি রয়েছে যদি বৃহস্পতি নেগেটিভ থাকে বা রাউন্ড নেগেটিভ প্রভাব থাকে। অষ্টমস্থ চন্দ্র, মায়ের স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ আজকের দিনটা এমনি ওভারঅল অন্যান্য বিষয়ে ভালো ফল পাবেন। ফাটকা লাভের কিছু সংযোগ আছে, আয় বৃদ্ধির সংযোগ আছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং মঙ্গলের বছর 2025 সেটা অবশ্যই মাথায় রাখবেন এবং এই বিষয়ে যে ভিডিওটি আপডেটস দেওয়া হয়েছে দেখে নেবেন। আর এটা বলবো, গতদিন যদি স্বাস্থ্যজনিত কিছু সমস্যা থাকে, যেহেতু মঙ্গল নিচস্থ চুল, আজকে সেটা তুলনামূলক ইমপ্রুভ করবে, ভালোর দিকে থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, এদের মতকে বেশি রেসপেক্ট করার চেষ্টা করবেন।
ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু অবস্থান করছে চন্দ্র, লগ্ন বা রাশি কিন্তু সরাসরি সমসপ্তম। এবং আজকে বৃহস্পতি কানেকশন দুপুরের মধ্যভাগ থেকে আবেগ অনুভূতি অত্যন্ত বেশি থাকবে, ক্রিয়েটিভিটি ভালো হবে, সোশ্যাল নেটওয়ার্ক খুব ভালো থাকবে আজকের দিনে। এবং আজকের দিনটা অবশ্যই আমি মনে করি যে আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন এগুলো কিন্তু আজকের দিনে খুব ভালো থাকবে। তবে বৃহস্পতি ষষ্ঠস্থ প্রভাব দুপুরের মধ্যভাগ থেকে মেনলি স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখতে হবে। অযাচিত কারণে একটু ঝুট ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি হরস্কোপে রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও দিনটা ভালো, এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে কিছু যোগাযোগ আজকের দিনে থাকতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে, সেকেন্ড ম্যারেজের কানেকশন থাকবে, কর্মক্ষেত্রে ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে, ব্যাক অফিস জবে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে, মিডিয়া মেডিকেল ট্রান্সপোর্ট ক্ষেত্রে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পেতে পারেন। অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ হরস্কোপে পাবেন। আর কারোর সঙ্গে আজকের দিনটা কোনো মিটিং মিছিল আলাপ আলোচনা এগুলো করার ক্ষেত্রেও আজকের দিনটা ভালো যেতে পারে। কোমরে ব্যথা বেদনার সমস্যা একটু থাকতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে এটা বলবো যে দুধ জল খাদ্যদ্রব্য আহার্য সামগ্রী কাজকর্মগুলো মেনলি ভালো যাবে, এবং যে কোনো বিষয় আজকের দিনে ব্যাংকিং ওয়ার্কসগুলো আজকের দিনে ভালো যাবে, সরকারি কাজের মধ্যে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু অবশ্যই আজকের দিনে কিন্তু পাবেন। মনের অস্থিরতা বা একটু ছটপটের ভাবে এটা সকালের দিকে রাহুর প্রভাবে থাকতে পারে, পরবর্তী সময়টা তুলনামূলক বেটার। জেনারেল ব্যবসাটা মোটের ওপর কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনাই রয়েছে, তবে সেন্সিটিভ মাইন্ডে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, সেটা না হয় একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। প্রয়োজনে আপনারা বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন, 2025-এ যে ভিডিওগুলো আসছে সেগুলো অবশ্যই দেখে নেবেন। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু চন্দ্র অবস্থান করছে, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি এখানে রাশি বা লগ্নের এখানে সরাসরি আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র কিন্তু স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখতে হবে, কারণ ষষ্ঠভাবে চন্দ্র কিছু হেলথ ইস্যু দিতে পারে, এটা খেয়াল রাখবেন। মায়ের সঙ্গে বা স্বামী স্ত্রীর সঙ্গে কোনো বিষয় একটু মতান্তর হতে পারে। সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রটা ভালো, আবেগপূর্ণ থাকবে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। তবে যেহেতু বৃহস্পতি বক্রী হয়ে আছে, জন্মছকে বৃহস্পতি বক্রী থাকলে প্রেমের ক্ষেত্রে একটু জেদি মনোভাব থাকতে পারে, কোনো ক্ষেত্রে একটু ভুল ডিসিশন নিয়ে নেওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে একটু কম্পিটিশন বা প্রতিযোগিতা আপনাকে কিন্তু ফেস করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর জেনারেল ব্যবসাগুলো মোটের উপর ভালো যাবে, অনলাইন ব্যবসা ভালো যাবে, মেডিকেল রিলেটেড ব্যবসাগুলো ভালো যাবে, প্রিন্টিং প্রেস মিডিয়ায় যারা আছেন যে কোনো কাজগুলো ভালো যাবে, সরকারি আন্ডারটেকিং ব্যবসা বাণিজ্যগুলোর ক্ষেত্রেও মোটের উপর ভালো যাবে। আর এখানে যে কোনো বিষয় উচ্চশিক্ষা কেন্দ্রিক কোনো ডিপার্টমেন্টে যারা কাজ করছেন, পড়াশোনার অন্যান্য কোনো সাধারণ ফিউশনিও করছেন, সেক্ষেত্রেও ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। ইন্টারভিউ বা ইত্যাদি ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, বৃহস্পতি বক্রী থাকলে একটু স্থির চিত্তে উত্তর দেবেন, হালকা পেটের গোলমাল হজমের সমস্যা থাকতে পারে, কোমরে ব্যথা বেদনার রিলেটেড সমস্যা কিছু বিষয় থাকতে পারে। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে, তার সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলবেন, যেটা বললাম। অন্যান্য বিষয়ের মধ্যে পার্সোনাল কাজ করতে পারেন, যোগাযোগ ভালো থাকবে, যাত্রা ভালো থাকবে, কমিউনিকেটিভ কাজ ভালো থাকবে, নতুন উদ্যোগ সফলতা হতে পারে, কোনো জায়গায় আপনার ভ্রমণ আজকের দিনে ভালো হতে পারে, এগুলোতে কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ। আরও জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে, লগ্ন বা রাশি কিন্তু এখানে পঞ্চম ভাবে, এবং পঞ্চম ভাবে প্রথমে রাহু এবং তারপরে বৃহস্পতি নক্ষত্রের কানেকশন। দুপুরের মধ্যভাগ থেকে পরিস্থিতির উন্নতি এবং কিছু প্রাপ্তি যোগ এগুলো ভালো যাবে। দিনের শুরুতে খরচ প্রবণতা বাড়তে পারে, মিথ্যা কথা বললে সমস্যা বাড়তে পারে, খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং আবেগতাড়িত কাটবে, ছোটখাটো বিষয়ে মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে, এটা একটু খেয়াল রাখবেন। তবে শুক্রচন্দ্র যোগের প্রভাবে নতুন প্রেমের যোগাযোগ, চলতি প্রেমের সফলতা এগুলো কিন্তু ভালো ফল পাবেন। কর্মজীবন স্থিতিশীল বলবো, গত দিনের তুলনায় আলাদা রকম। কাজের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ দুপুরের পর থেকে থাকবে, এবং কিছু প্রাপ্তিযোগ দুপুর সংলগ্ন সময় থেকে কিছু পদোন্নতি এগুলোতে আপনি ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের উপর পজিটিভই থাকবে, লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। এবং দাম্পত্য ক্ষেত্রে শুধু বৃহস্পতি বক্রী থাকলে একটু জেদি মনোভাব কিছু ক্ষেত্রে থাকতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর এখানে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা খুবই ভালো, এই বিষয়ে কোনো দৃঢ় সিদ্ধান্ত নিতে পারেন। অনলাইন কাজে অগ্রগতি থাকবে, উন্নতি থাকবে। সাময়িক আজকের দিনে কিন্তু আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন এগুলো কিন্তু ভালো যাবে, এগুলোতে আপনারা ভালো ফল পাবেন। কারোর সঙ্গে
কোনো মিটিং মিছিল আলাপ আলোচনা এগুলো করার ক্ষেত্রে ওভারঅল ভালো দিন আজকের দিনটায়। প্রাপ্তিস্থান শুভ থাকবে। বিশেষ কোনো পরিকল্পনা বা ইত্যাদি করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, তবে সেটা চেষ্টা করবেন দুপুরের মধ্যভাগ বৈকাল সন্ধ্যার দিকে করার। আর এখানে নতুন সন্তান যোগের ক্ষেত্রে পজিটিভ ফল থাকবে। সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যেতে পারে, মানে যাদের সন্তান আছে আর কি। হজমের সমস্যা একটু পেটের গোলমাল থাকতে পারে, পরিবারে কারো আগমন বন্ধু সমাগম এগুলো কিন্তু ঘটতে পারে। সন্তানের একটু মন অভিমানী থাকতে পারে, ক্ষেত্র বিশেষে সন্তান যাদের আছে তাদের সঙ্গে একটু মতান্তর হতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা ভালো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনাদের লগ্নে শনির বক্রতা মুক্তি ঘটেছে, সে ভিডিও দেখে নেবেন। সঙ্গে 2025-এর যে বর্ষফলগুলো আসছে সেগুলো চোখ রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। এরপরে কিন্তু আপনাদের 2025-এর সাড়ে সাথী বা ইত্যাদি ভিডিওগুলো আসছে, সঙ্গে থাকবেন। মীন লগ্ন মীন রাশি। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সরাসরি কিন্তু মিনের অবস্থান করছে, অবশ্যই কিন্তু সরাসরি এখানে রাশি বা লগ্নের সরাসরি চতুর্থভাবে। আবেগপূর্ণ দিন থাকবে, বাড়িঘর পার্সোনাল কাজে ভালো ফল পাবেন। মাইন্ড একটু অস্থির থাকবে দিনের শুরুর দিকটায়, দুপুরের পর থেকে মন স্থির হবে। কারণ দেখুন সকালে রাহুর নক্ষত্রের কানেকশন সকালে, তারপরে দুপুরে মধ্যভাগ থেকে বৃহস্পতি নক্ষত্রের কানেকশন। তো যোগাযোগপূর্ণ দিন থাকবে, তবে কাজের ক্ষেত্রে মনোনিবেশ একটু করতে হবে। বৃহস্পতি বকরি, স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও কর্ম পরিবেশ নিয়ে কিছু প্রবলেম থাকতে পারে যদি আপনার জন্মছকে বৃহস্পতি বকরি থাকে। এছাড়া শুক্রচন্দ্র যেহেতু যোগ চলছে, এক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো ক্রিয়েটিভিটি, কোনো পারফরমেন্স, কোনো আর্টিস্টিক ট্যালেন্ট যাদের আছে, টেকনিক্যাল প্রফেশনাল যারা আছেন, সফটওয়্যার আইটিতে যারা আছেন, তাদের ক্ষেত্রে ওভারঅল কিন্তু আজকের দিনটা পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা আছে। অনলাইন কাজগুলোর মধ্যেও গ্রোথ আজকে হরোস্কোপে পাবেন। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল ভালো হবে, যাত্রায় লাভ হতে পারে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদিতে ভালো ফল পেতে পারেন। এগুলোতে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজনে বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন। আর আজকের দিনটা অবশ্যই বলবো মেডিকেল, মিডিয়া, সেবামূলক কাজ এগুলোতে বেশি ভালো ফল থাকবে। জব ট্রান্সফারের সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত পাবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, তবে একটু জেদ অভিমান দাম্পত্য বিষয় কিন্তু বাড়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। ধর্মকর্ম ধার্মিক কাজকর্মগুলোয় পজিটিভ অ্যাকশন পাবেন, এক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই 2025-এর ভিডিওগুলো দেখে নেবেন। দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠছে নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো, উদ্যোগ সফলতা পেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনার প্রয়োজনে বুকিং নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন।